তাই আমার ভিউজটা কমে যাচ্ছে, বুঝতে পেরেছি। কেন করে আবার বিশাল ঝড় উঠেছে। কাগজগুলো কিন্তু একদম ফেলবে না, এগুলো একদম চেটে চেটে খাবে। আজকের ওয়েদারটা মেঘলা করে আছে। আজকে শেফালি দিকে এখানেই সব জামা কাপড় দিয়ে দিতে বলেছি। গুড মর্নিং। তো আজকে এই এতক্ষণে আমি রান্নাবান্না চাপালাম, 12টা বাজতে যাচ্ছে। এত হাঁচি হচ্ছে, পারছিলাম না, মাথা নিচুই করতে পারছি না। আর বাইরে কীরকম মেঘলা হয়েছে সেটা দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা অন করলাম। এই দেখো পুরো মেঘলা আকাশ, রোদ উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। এই দেখো এদিকটায় রোদ, এই যে ইনিও চলে এলেন। আসতে বাবু, দরজাটা ওরকম খুলো না। হ্যাঁ, ওয়েদারটা এত খারাপ। আজকে আমার গাছে কত ফুল বলো বেটো, ডোডো। তুমি কি করছো এখন? হ্যাঁ বলো। হ্যাঁ, তো এই সবে ভাত চাপালাম, শাক ভাজবো। এই যে ও কালকে এই শাকটা নিয়ে এসেছে, কি শাককে নোটে শাক বোধ হয়, তো শুকিয়ে গেছে, ফ্রিজে ছিল, দিয়ে ওটা ভেজে নেবো আজকে। আর ভাবলাম খিচুড়ি করলে হয়, কিন্তু আমি না ডিম আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো ডিমের ঝোল ভাতই করে নেবো। তো একবারে রাতের জন্যও করে রাখবো, শরীর ভালো নেই। আজকে আবার সন্ধেবেলায় ছেলেগুলো পড়তে আসবে, তো রাতে রান্না করাটাও অসুবিধা হবে। ও আসবে সেই 9:30, সরি 9টায়, 8:30 9টায়। তো এই যে এই নিয়ে আবার শাককে কি করছেন? তুমি শাক ভাজা খাবে তো? তুমি শাক ভাজা খাবে তো? ঢং, শুধু ঢং। তো পরে আবার দেখা করতে। হঠাৎ করে আবার বিশাল ঝড় উঠেছে, এই দেখো আমার বেলফুলের গাছটা অব্দি নড়ছে। এই যে ডিমের ঝোল হয়ে গেছে, শাক ভাজা, লাইটটা অফ করে দিয়েছি, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। খাওয়া হয়ে গেছে আমার। এই আজকে এখানে জামা কাপড়গুলো দিতে বলেছিলাম, তো এখন তুলে নেব। যে অন্ধকার করে এসছে, এই যে ফুল তুলছে। কি তুলছো? কেন? নমো করবে? চলো এগুলো এবার মিলে দেবো সিঁড়িতে। বাবা, এটা পুরো যা আওয়াজ হচ্ছে, আমার ছেলে উঠে পড়বে। এই যে এটা লো করে রাখেনি, আমি করলাম এই মাত্র। তো এই আইসক্রিমটা কবে থেকে আনা রাখা আছে, আমি খেতে সময়ই পাচ্ছি না। খুবই ঠান্ডা, আমার চুলের অবস্থাটা দেখ। আজকে চুলে তেল দিয়েছিলাম, কিন্তু আজকেই আমাকে এই আইসক্রিমটা খেতে হবে। পরে ছেলেটা ঘুমাচ্ছে, আজকে অনেক বেলা করে ঘুমিয়েছে, তাও ঘুম পাড়ালাম। আর এই জন্য আমি এই ঘরটায় এলাম, তো একদম বরফ হয়ে আছে। আমার বর নিয়ে এসে নিজে খেয়ে নিয়েছে, আমাকে বলেনি, জানো, এত বদমাস। আমি ওকে না দিয়ে খেয়ে নেবো, অনেক দিন রেখে দিয়েছিলাম। আগে রবিবার এনেছে, আজকে সোমবার। এই কাগজগুলো কিন্তু একদম ফেলবে না, এগুলো একদম চেটে চেটে খাবে। আমি তো খাই, এখানে পড়ে আছে। বাবা, কি ঠান্ডা। ভাবলাম খাবো, এত ঠান্ডা না, আমার আবার ঠান্ডা লেগেই আছে। যা হয় হবে, কতদিন আর রেখে দেবো বলো তো, এবার নষ্ট হয়ে যাবে। এতদিনের পুরনো খাওয়াটাও ভালো নয়। আমি খাই, বরটাকে আর কেন খাওয়াবো এতদিনের পুরনো।
ভাবলাম আইসক্রিমটা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা বলি। আমি আজকে দুপুরবেলায় ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে ভাবছিলাম লোকেরা আমার ভিডিও কেন দেখবে, মানে আমি কি করি ভিডিওতে, কিছুই করি না। তো করি বলতে ওই শুধু রান্নাটাই করি। আমার এমনি কাজের দিদি রয়েছে, ও সমস্ত ঝাঁট মোছা ওই সমস্ত কিছু করে দেয়। তারপরে আর আমি কোথাও বাইরে ঘুরতেও যাচ্ছি না। প্রতিদিন ডেলি যারা 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 ব্লগার তারা কি করে, তারা তোমার বাইরে ঘুরতে যায়, ফুচকা খায়, আইসক্রিম খায়, এই সমস্ত কিছু দেখায়। আমি ঘরেই থাকি ছেলেকে নিয়ে, সামনেটায় মাঝে মাঝে বেরোই, আর ছেলে যদি ঘুমিয়ে থাকে আর সেটাও বেরোই না। আমি অন্ধকার হয়ে যায়, কী করে বেরোবো। তো এক হলো আর একদিকে মানে আর যারা ব্লগ করে তাদেরকে দেখেছি ঘরে ঝাড় দেওয়া মোছা যা সারাদিন কাজকর্ম করে সেগুলো দেখায়। তো আমি তো ওগুলো করি না, আমি রান্নাটাই করি। রান্না কে দেখবে, রান্নার চ্যানেল আছে অনেক, সেখান থেকে মানুষজন রান্না দেখে নেবে। তাই আমার ভিউজটা কমে যাচ্ছে, বুঝতে পেরেছি। আর হ্যাঁ, তাই আমি ভেবেছিলাম যে আজকে একটু গান করে দেওয়া যাক, দেখি গান শুনে মানুষের কেমন ভিউজটা পাই। তো ভিডিওটা একটু আগেই আপলোড করেছি, দেখি কেমন কি ভিউজ আসে। তো গানটা যেহেতু জানি, গানটাই ভাবছি এবার ভিডিওর মধ্যে দেব। তো আমার আইডিয়াটা কেমন লাগলো তোমরা একটু শুনে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আমি আইসক্রিমটা কিনি, আইসক্রিমটার সবই ঠিক আছে, কোনটা একদম বেকার হয়ে গেছে, এবারে চামড়া হয়ে গেছে, একটু ক্রিস্পি ব্যাপারটা নেই। তাও খাই। এমনি অন্ধকার অন্ধকার পড়তেও চলে এসছে আমার, রান্না করতে শুরু করে দিয়েছে ডোরোবাবু ঘুম থেকে উঠেই। সন্ধেও হয়ে গেছে আজকে। এটা 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 স্টার, এটা স্টার, এটা এটা পেঙ্গুইন, এটা পেঙ্গুইন, আর এটা স্টার। হ্যাঁ, এটা কি জানালা, উইন্ডো। এটা কি গ্লাস। তুমি কি করছিলে? বাবা কি হয়েছে? বাবা পড়ে গেছিল। ও মা কাঁদছিল। এই ক্লেগুলো অর্ডার দিয়েছিল, একটাও নেই, শুধু এই যে এই ব্রাউন কালারের একটুখানি পড়ে রয়েছে। এই দেখো কি সুন্দর শেপ বানানো যায়। ইয়ে বাটারফ্লাই, কিন্তু বোঝাই যাচ্ছে না, তাই না? বাটারফ্লাই বলো, বাটারফ্লাই। এ ফর অ্যাপল, আতা গাছে আতা গাছে তোতা। বলবি না কেন? পড়াশোনা করবি না? পড়াশোনা করবি না? ও এই দেখো, এইটা আমি চারা বানাতে দে। গুলাবি সাড়িয়া নীলা লাল লাল, এটা যে কি কে জানে বাবা। এই যে বানিয়ে ফেলেছি, বাট বুঝতে পারছি না এটা কি। তোমরা জেনে থাকলে কমেন্ট করো। হ্যাঁ, বার কর এটা। গুলাবি সাড়িয়া নীলা লাল লাল, পেটো ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনের মোহনায় দেব মোনায়। আছিস লুচি? ও তো ওকে নিয়ে আমি সব খেলি, তারপর আমার পড়তে এসেছে। এই ছেলেটা গেছে একবার বাইরে, আর বাকিগুলো আসবে।
বাবা ভেজে তুলে রাখছে। আর আমার ফোনটাকে একটু চার্জ দিতে হবে, তারপরে আবার পরে দেখা হবে তোমাদের সাথে। ব্যাস, সব ঢেলে দিলাম। তো এখন চলে এলাম চা বানাতে। তো তোমরা তো কেউ চা বানাতে জানো না, আমার কাছে ভালো করে শিখে নাও যাতে চাটা খুব ভালো টেস্টি হয়। এইভাবে চা করলে কিন্তু সত্যিই খুব ভালো খেতে হয়। আমার তো ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম জলের মধ্যে ইত্তিসি চিনি, ইত্তিসি পাতি, ইত্তা সা টুকরা অদরক কা, লা লা লা, চা হয়ে গেল, এবার আমি খেয়ে নেব। তো স্টুডেন্টরা পড়ে টড়ে চলে গেছে, এখন ঘড়িতে 8:30 পৌনে 9টা বাজতে যাচ্ছে। এবার ওর আসার সময়ও হয়ে গেছে। আর এই যে ছেলে এখানে নাচ করছে। এই বসন্ত বাতাসে আমার রঙ জ্বলা যায়, বধূ আরো লাগে আমার মন করে হায় হায়। বসন্ত বাতাসে আমার রঙ জ্বলা যায়, বধূ আরো লাগে আমার মন করে হায় হায়। তো ওর আজকে আসতে পুরো 9টা বেজে গেছে। তো এখন 9:30 বাজছে। এবার ছেলেটাকে আমি খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো। আর দিনের বেলায় যে ডিমের ঝোল করে রেখেছিলাম সেটাই রাতে খাবো। ও তো সারাদিন ভাত খায় না, এখন ক্যান্টিনে খাচ্ছে। আর এমনিতেও টিফিনে তো তোমরা জানো আমি ওকে টিফিন বানিয়ে দিই। তো এবার ছেলেটাকে খাইয়ে নেব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।